আমরা সবাই ঘুরতে কম বেশি অনেকেই ভালোবাসি। তো দাদা বলল যে ঘুরতে যাব। কোথায় যাব জানি না। হঠাৎ করে বলল ঘুরতে যাব। সকালে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে বীরভূমের রাস্তা। আমার অনেক শরীর খারাপ করছিল। তাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে জল-টল খেয়ে তারপরে আবার উঠে পড়লাম গাড়িতে। দেখুন ২ পাশে জঙ্গল আর মধ্যে রাস্তা। কি দারুণ লাগছে! কেউ যদি চিনতে পারেন তো অবশ্যই জানাবেন রাস্তাটা কোথায়। তো আমরা চলে এলাম ফাইনালি সেই পিকনিক স্পটে। এখানে মোটামুটি লোক এখন নেই, গরমের টাইম তাই। আমরা দাদা জানেই না যখন এসছিল তখন এখানে মেলা হয়েছিল। তো আমরা এখন গরমের সময় এসছি, অনেক লোক কম। প্রায় ৩ ঘন্টা লেগেছিল। দেখুন ভিউটা কি দারুণ লাগছে আর জলটা না একদমই সবুজ। দারুণ সুন্দর লাগছে। আর এদিকে দাদা, দিদি হাত ধরে হাঁটছে। আমি পেছন, পেছন ভিডিও করছি। উম তো বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছিলাম। মা কি, কি রান্না করে দিয়েছিল। তো রাস্তায় আমরা মানে রাস্তা না, এটা একটা রোড, হ্যাঁ? তবে এই রোডটা আর ব্যবহার হয় না। মানে পাশে একটা রোড হয়েছে। তো এই রোডটা তে লোক চলাচল হয় না। তো আমরা এখানে গাড়ি থামিয়ে বসে পড়লাম। আর খাবার কি, কি এনেছিলাম? মা রান্না করে দিয়েছিল ভাত আর চিকেন কষা, আলু ভাজা আর পরোটা ছিল। তো দুপুর টাইম হয়ে গেছিল আর আমাকে তো খুবই ভাতের খিদে লেগেছিল। কারণ দুপুরের টাইমে পরোটা একদমই ভালো লাগছিল না। তো আমি পরোটা খাইনি, আমি বলেছি ভাত খাবো। তো সবাই মিলে ভাতই খেলাম। আর চিকেন পুরোটা শেষ। আমাদের তুষারবাবু সবথেকে বেশি খেয়েছিল। তো দাদা বলল যে ওখানে কোল্ড ড্রিঙ্কস কিনে নিই। মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। এটা হচ্ছে আমার দিদির ছেলে তুষারবাবু। খাওয়া-দাওয়া শেষ হলো। ও এবার একে, একে ব্যাগ বয়ে গাড়িতে রেখে আসছে। দেখুন রাস্তাটা একদমই নিরিবিলি। কেউ যায় না। খুব ভালো লাগছিল। অনেকক্ষণ বসেছিলাম আমরা। আর ই তো মনে করছিল যে এটা বাড়ি। খালি পায়ে জামা খুলে একদম ঘুরে বেড়াচ্ছিল। সব একে, একে রেখে আসছে। আর এদিকে আমি দিদিকে বলছিলাম আমাকে ভিডিও বানিয়ে দাও। আর দাদারা সবাই জামা খুলে সব গাড়ি চেক করছে। কি অবস্থা! এই তো বাড়ি পেয়ে গেছে, শুয়ে গেছে। সবসময় আমার পেছনে লেগে থাকবে। তো ওখান থেকে আমরা চলে এসে আরেকটা সুন্দর জায়গায় গেছি। এখানে আসার অনেক ইচ্ছে ছিল। তো দিদি বলল যখন এই রাস্তায় এসছি চল তাহলে ঘুরে আসি। অনেকে এখানে আসেন। তো আমরা অনেকদিন আগে এসছিলাম, প্রায় ৪-৫ বছর আগে। আবার অনেকদিন পর চলে এলাম। এটা হচ্ছে পাথর চাপড়ি। আর এত পরিমাণে এই মার্বেলগুলো তেতে ছিল, পা দেওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল পা পুড়ে যাচ্ছে। আমার ইচ্ছা ছিল আসার। তো আমি দিদিকে বললাম যে দিদি যাব। আর যখনই দাদাকে আমরা কোনো কিছু বলি তখনই শুনে নেয়। ভালো লাগে। এটা হচ্ছে ভেতরের ভিউটা দেখাচ্ছি। এগুলো যারা টাকা দেয় বা ভেতরে যায় তাদেরকেই দেয় এগুলো। গোলাপ জল আর কি, কি আছে। তো আমরা ভেতরটা